সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে আমরা অনেক রকম তথ্য পাচ্ছি যে তথ্যগুলো আসলে শঙ্কা সৃষ্টি করছে। যেমন আমরা দেখলাম যে অস্ত্রের চালান দেশে ঢুকেছে এবং জাল টাকার তথ্য, যে তথ্যটা আপনি নিজেই রিভিল করে সবার আগে শেয়ার করেছিলেন। মানে আসলে এখন কিভাবে সরকার এটা মোকাবেলা করবে এবং কোন পর্যায়ে আছে এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত? আপনার মন্তব্য শুনুন। ধন্যবাদ জেসন, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার আগে আমি যেটা বলতে চাই যে আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি বিভিন্ন দেশে যখনই যাচ্ছেন, দেশের ভেতরেও গণমাধ্যমকে সবসময় বলছেন তারা নির্বাচনের একটা ক্ষেত্র তৈরি করছেন, নির্বাচন করার জন্য তারা খুবই আগ্রহী, তারা নির্বাচন করতে চান, এটা তাদের একমাত্র ম্যান্ডেট, এটা তাদের এখন একমাত্র লক্ষ্য। কিন্তু আসলে কি আমরা তাদের এরকম কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি কিনা? আমার মনে হয় যে আমাদের কানেকশনে একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে না। ওকে, আমরা এটা ফ্রিজ হয়ে আছে স্ক্রিনে, আমরা দেখছি অডিও ঠিক আছে। আমরা কি সেক্ষেত্রে আমি একটু পরে স্যার আপনার কাছে আসি। রোমিও, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির সামনে নির্বাচন, আসলে কি ধরনের কনস্পিরেসি হচ্ছে? যেমন আমরা তো পাশের দেশের কনস্পিরেসির কথাও শুনছি। তো আবার আওয়ামী লীগকে নির্বাচন অনেকে দেখতে চায়, আসলে কি হতে যাচ্ছে? আওয়ামী লীগকে দেখতে চায়, এটা কোনো কনস্পিরেসি না। আর কনস্পিরেসি কি হচ্ছে এটা আমার বলতে গেলে পরে বুঝতে হবে যে আমি নিজে কনস্পিরেসির পার্ট। সো আমি যেহেতু কনস্পিরেসির পার্ট না, সেক্ষেত্রে আমি বলতে পারি যে বাংলাদেশে এই মুহূর্তে একটা গ্রুপ খুব চাইছে ইলেকশনটা ডিলে হোক, যে কোনো মূল্যে ইলেকশন যাতে না হয়। ইলেকশন হলে অনেকের যে বিনা মানে তাদের যে আর্থিক উৎস সৃষ্টি হয়েছে, মানে নদীর ফোয়ারার মতো, সেগুলো বন্ধ হয়ে যাবে। এরকম অনেক মানুষ আছে যারা এখন এখানে ইনভেস্ট করছেন। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য এবং ভবিষ্যৎ সমৃদ্ধিশালী বাংলাদেশের জন্য একটা নির্বাচন খুবই জরুরি। সেক্ষেত্রে নির্বাচনটা যাতে কোনোভাবে ভণ্ডুল না হয়, এই কারণে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে সমস্ত আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরকে এই অ্যাসুরেন্সটা দেওয়া যে একটা সুন্দর ইলেকশন করার জন্য যে পরিস্থিতি, যে ক্ষেত্র, সেটা সৃষ্টি করে। সেখানে আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত নির্দেশনার কোথাও কোথাও ঘাটতি রয়েছে। কিছু মিটিং আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হয়েছে, কিন্তু আমরা এখনও জানি যে এক ধরনের সংশয় সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আমার মনে হয় যে খুব শীঘ্রই আপনি দেখবেন যে এবি পার্টি, খুব ইনফ্লুয়েন্সিয়াল একটি রাজনৈতিক দল, তারা 100 জন প্রার্থী ঘোষণা করবে এবং তার ভেতর দিয়ে বোঝা যাবে যে বাংলাদেশে এবি পার্টির যে কোনো মুভমেন্ট আমি খুব গুরুত্বপূর্ণভাবে দেখি। কারণ এবি পার্টি অলওয়েজ তারা সকল পলিটিক্যাল পার্টির সাথে যেহেতু তাদের এক ধরনের এঙ্গেজমেন্ট আছে, তারা দৃশ্যত এই সূচনা করবে যে হ্যাঁ, আমরা যে নাম ঘোষণা করলাম এরা অফিসিয়ালি করছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, তারা ফুললি এঙ্গেজড উইথ দিস ইলেকশনটা হচ্ছে এটা আপনি মনে করছেন।